আস্তে আস্তে দুনিয়াটা একদমই অদ্ভুত হয়ে যাচ্ছে। কারো প্রতি কারো মায়া নেই। এত কষ্ট আর এত পরিশ্রম করে পড়ালেখা করে কি হতে পারে? একটা মেধাবী সন্তান যদি বাবা মার কোল থেকে চলে যায়, তার বাবা মার যে কতটা কষ্ট লাগে, কতটা মর্মান্তিক ঘটনা একমাত্র সেই ফেস করে। আর হচ্ছে যার একটা সন্তান আছে সেই বুঝতে পারে তার জন্য কতটা ভালোবাসা আর কতটা আর্তনাদ, এটা একটা মাই জানে ভালো। এটা দেখে মনে হচ্ছে আবারও হয়তো বা ৭১-এ সেই যুদ্ধ লেগে গিয়েছে। সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এটাই আল্লাহর কাছে কামনা করছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। এই ভিডিওটা করা হয়েছে আগামীকালকে 10ই মুহররম গিয়েছে। ঠিক এই দিনে ফেরাউনের মতো শাসকের ধ্বংস হয়েছে। আজকে আমি সারাদিন কি কি করলাম সবকিছুই আছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে এই ব্লগ নিয়ে হাজির হলাম। তো কথা না বাড়িয়ে আজকে ডেলি ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, যেহেতু আমি রোজা আছি। হাঁড়ি খেয়ে নামাজ পড়ে একটু ঘুমাতে লেট হয়ে গিয়েছে। তো উঠে এখন নাস্তা বানাচ্ছি। আপনাদের ভাইয়া খেয়ে একটু মাছের খামারে যাবে আমাদের। তো রুটি বানিয়ে আমি রুটিগুলো সেঁকে নিয়েছি। আর এখন এই তো আমাদের নাস্তা রেডি। কালকে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, তো এটার হচ্ছে একটা ডিম পোস্ট করে নিয়েছি। আপনাদের ভাইয়া আর ছেলে নাস্তা করে নিয়েছে। আর এখানে ক্যাটলিনার জন্য কিছু মাছ নিয়ে এসেছি। মাছ শেষ হয়ে গিয়েছে, ও টাটকা ইলিশ মাছটাই খায়। তো এখন মাছগুলো কাটছিল। হেল্পিং হ্যান্ড ওনাকে অনেক ডিস্টার্ব করছিল, এখন ওকে বন্দি করে রেখে দিয়েছি। আর এখন উনি নিশ্চিন্তায় মাছগুলো কাটবে, না হলে ওনাকে অনেক ডিস্টার্ব করছিল। উনি আমাকে বলছে, ভাবি ওকে বন্দি করো, না হয় আমার মাছগুলো কাটতেই দিচ্ছে না, অনেক ডিস্টার্ব করছে আমাকে, তাই বন্দি করে দিলাম। প্রায় ২.৫ কেজির মতো ঝাটকা ইলিশ মাছ নিয়ে এসেছি। আর এই মাছগুলো এখন পাওয়া যাচ্ছিল না, তার জন্য একটু বেশি করে আনতে চেয়েছিলাম, কিন্তু এতটুকু পেয়েছি, তার জন্য আরো অর্ডার করে দিয়ে আসছি যে এই মাছ আনলে আমার জন্য আরো ২-৩ কেজি রেখে দিবেন। তো যাই হোক, হেল্পিং হ্যান্ড এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছে আর এখন ফ্রোজিং করে রেখে দিবে, যখন লাগবে নামিয়ে সিদ্ধ করে ওকে দিব। তো যাই হোক, এই ভিডিওটা তো আগামীকালকের ভিডিও, আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি আগামীকালকে 10ই মুহররম গিয়েছে। ঠিক এই দিনে ফেরাউনের ধ্বংস হয়েছে। তো ঠিক এভাবে আমাদের ভাই বোন বা কিংবা সন্তানদের যে কেরিয়ার নষ্ট করতে চায়, তার জন্য এভাবেই ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। সামান্য একটা সরকারি কোটার জন্য আন্দোলন করতে যে কতটা আজা প্রাণ চলে গিয়েছে, তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমার পক্ষ থেকে সবার জন্য এতটুকুই দোয়া, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে, আর যাদের মনে শয়তানি চলছে তাদের যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আমিন। তো যাই হোক, আমি গতকালকে বিরিয়ানি রান্না করেছি। তো আমার ছেলে বিরিয়ানি অনেকদিন যাবত আমার কাছ থেকে খেতে চাচ্ছিল। তো আপনারা তো দেখতেই পেরেছেন, আমি আপনাদের সাথে কথা বলেছি আর মাংসটা বসিয়ে নিয়েছিলাম। আর আমি বিরিয়ানির মাংসটা মাখিয়ে বসিয়েছিলাম। তো আমি ওই ফ্রাই প্যানে মনে করেছিলাম হবে, কিন্তু হয় নাই। দেখি অন্য বড় পাতিলাতে ঢেলে নিলাম। তো দেখতেই তো পারছেন, আমি এখন নেড়ে দেখাচ্ছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করব হওয়ার জন্য। তো বিরিয়ানিটা হলে আমার ছেলেকে দিয়ে টেস্ট করাবো, যেহেতু আমি রোজা, আমি তো টেস্ট করতে পারবো না। ছেলেকে দিয়ে টেস্ট করাবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকের বিরিয়ানির মাংসটা আমি মাখিয়ে বসিয়েছি, আলহামদুলিল্লাহ ডান। প্রথম আমি ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো বা চাল থেকে যাবে বিরিয়ানি গুলো। কিছুক্ষণ পরে ঢেকে আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করছি, এখন দেখছি। তো চুলা থেকে নামিয়ে দেখলাম সবগুলো চালিয়ে আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছে। আজকের বিরিয়ানির লুকটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আগামীকালকে যেহেতু মুহররম গিয়েছে, ছোট ছোট ভাগিনারা সবার ঘর থেকে চাউল তেল যে যা দেয় উঠিয়ে ওরা ড্যাক দিয়ে খিচুড়ি রান্না করেছে। তো এই খিচুড়িটা আমার জন্য আবার পাঠিয়েছে, তো সেটাও আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি রোজা এখন করব না, ইফতারি করে তারপর খিচুড়িটা টেস্ট করব। আর এখন আমার ইফতারির আয়োজন আপনাদের ভাইয়া আমাদের বউ শাশুড়ির জন্য আয়োজন করেছে, কারণ আমিও রোজা আর মাও রোজা। শাশুড়ি বৌমা যেহেতু রোজা, জন্য আপনাদের ভাই আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, আম, কাঁঠাল ফ্রিজে আগের ধুয়েছিল, আমি মাঠা বানিয়ে নিয়েছি। খেজুরও ছিল ফ্রিজে আর চানাচুর নিয়ে এসেছি। আমি শুধু শসা টমেটো গুলো কুচি করে দিয়েছি আর ধনিয়া পাতা, আর সাথে মজও নিয়ে এসেছি, যেহেতু আমি রোজা, কারণ আমার মজা অনেক ভালো লাগে। আর আমি সবগুলোর শরবতও বানিয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া বললো মুড়ির মধ্যে চানাচুর দিব, তাহলে আরো ভালো লাগবে। সত্যি কথা, মুড়িটা অনেক ভালো লেগেছে। আর সবার শেষে বললাম খিচুড়িটা অনেক মজা হয়েছিল, কিন্তু লবণ কম হয়েছিল। লবণটা যদি আরেকটু পরিমাণ মতো হতো তাহলে খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে বা কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।